বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে যে সকল অন্যায় অপরাধ সংগঠিত হয়েছে তার বিচার করতে হবে। গুম, খুন, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 14, 18 ও 24 সালের অবৈধ ও দামি নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারগণ, ইসি কর্মকর্তা, সরকারি আমলা, ডিসিএসপি সহ যে সকল সরকারি কর্মকর্তারা হাসিনাকে ক্ষমতায় রেখেছিল অন্যায়ভাবে জনগণের সাথে জুলুম করার মাধ্যমে, তাদেরকে জবাবদিহিতা এবং শাস্তির আওতায় আনতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে রাজনৈতিক পরিষদ গঠন করতে হবে। প্রায় 6 মাসেও উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভবপর হয়নি, যে কারণে এই অযোগ্য অথর্ব উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও সংস্কার করতে হবে। আমরা এর আগেই বলেছি, বিপ্লবের পরে এইভাবে অযোগ্য অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে কোনোভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করতে পারিনি। তার মানে তার কাছে এখন সুযোগ এসেছে যারা অযোগ্য তাদেরকে সরিয়ে যোগ্য ব্যক্তিদের ইনক্লুশনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে, রাজনৈতিক দলগুলো এবং গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার বা শক্তি রয়েছে তাদের সাথে দ্রুত সংলাপের আয়োজন করা এবং এই সংলাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা কি এবং তারা কি করতে চায় সেই লক্ষ্যে তাদের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে এবং তাদের আশীর্বাদে, ছত্রছায়ায় ও সহযোগিতায় যাতে কোনো কিংস পার্টি গঠিত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নতুন রাজনৈতিক দলকে আশীর্বাদ জানিয়েছেন। উপদেষ্টার পদে থেকে এই ধরনের আশীর্বাদ কোনো দলকে জানানো যায় না। তিনি সকল দলের, সকল মতের এবং গণ অভ্যুত্থানের সকল শক্তি, এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন আমাদের গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের 11 জন নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের অগণিত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে।